Hello everyone, welcome to Conjugate Field. আজকে হচ্ছে কুমিল্লা বোর্ড 2022-এ আসা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টার থেকে। এই কোয়েশ্চেনটা আসছিল বিগত 2005 সালে। এই কোয়েশ্চেনটা এক্সাম হলে করার জন্য আসলে একটু ট্রিকি, অ্যান্ড এই কোয়েশ্চেনটা একজন স্টুডেন্ট এক্সাম হলে যখন ফেস করবে তার কিন্তু অনেক কিছু চিন্তা করতে হবে। তো এই কোয়েশ্চেনটা আসলে কিসের চিন্তার? তো চলো এই কোয়েশ্চেনটা সলভ করা যাক। তো ফার্স্ট অফ অল দেখো, আমরা যদি দেখি আমাদেরকে কোয়েশ্চেনে বলতেছে একটা চিত্র দিয়ে রাখছে, যেটা আমরা সবাই দেখতেছি। বলতেছে শিশু পার্কে স্থাপিত একটি পিলারের উচ্চতা BC = 2 মিটার। এখানে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে আমরা ইজিলি এখানে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি এই পয়েন্টটাকে B বলা হয়েছে, এই পয়েন্টটাকে C বলা হয়েছে, অ্যান্ড এই পয়েন্টটাকে A বলা হয়েছে। এবং তুমি যদি একটু দেখো যে হচ্ছে আমাদেরকে এখন কি বলতেছে, BC = 2 মিটার। তাহলে আমাদেরকে এই B এর যে ডিস্টেন্সটা আছে এটা দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 2 মিটার BC এর। দেন আসো আমাদেরকে কি বলতেছে ভাই, দেন দেখো আমাদেরকে বলতেছে হচ্ছে তোমার যে হচ্ছে হেলানো তলটি 30 ডিগ্রি কোণে ঢালু। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা 30 ডিগ্রি আমাদেরকে বলে দিয়েছে। দেন 25 কেজি ভরের একজন শিশুকে কি বলছে, পিলার পড়ছিলাম আমি এতক্ষণ, এটা হচ্ছে স্লিপার। ওকে, স্লিপারের শীর্ষবিন্দু ভি থেকে ঘর্ষণহীনভাবে, অর্থাৎ তোমার এখানে কি ফিকশন নাই। ওকে, কোনো প্রকার ফিকশন নাই, ঘর্ষণহীনভাবে তোমাকে কি করছে, স্লিপিং করে ভূমিতে এ বিন্দুতে পৌঁছাইছে। ওকে ফাইন। দেখো আমরা গ আর গকে মিক্স করে সলভ করব, প্রায় সেম কোয়েশ্চেন, ওই কারণে আর কি। তো আমরা এই শিশুকে একটা বল হিসেবে বিবেচনা করতে পারি, ঠিক আছে? তো মনে করো আমরা শিশুকে একটা বল হিসেবে এই বি বিন্দু থেকে ফেলে দিব, এই জায়গায় বিবেচনা করলাম আর কি। ওকে ওকে ফাইন। এ হচ্ছে বলটা। তাহলে আমরা বলের কালারটা একটু চেঞ্জ করে দেব। ওকে ফাইন, এ হচ্ছে একটা বল। এখন আমাদেরকে কোয়েশ্চেনে কি বলতেছে দেখো, যে আনত স্লিপারের দৈর্ঘ্য হিসেব করো। স্লিপার কোনটা এখানে, বিএ হচ্ছে স্লিপার। ওকে, এখন এই বিএ স্লিপারের দৈর্ঘ্যটা তোমাকে নির্ণয় করতে বলছে। এটা খুব সিম্পলি নির্ণয় করা যায়। তুমি যদি এই চিত্রটার মধ্যে দেখো, তোমার ভি এর ডিস্টেন্সটা তুমি নির্ণয় করতে হবে। তুমি এখান থেকে কি বলতে পারো, তুমি এখান থেকে বলতে পারো না ভাইয়া যে হচ্ছে তোমার সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার কি লম্ব ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ, দ্যাট মিনস হচ্ছে তোমার ভিসি, ঠিক আছে, ডিভাইডেড বাই কি ভাইয়া এভি না। এখানে লম্ব কোনটা, অ্যাঙ্গেলের এই পাশে যেই বিপরীত অক্ষে যে মানটা আছে বা যে মানে হচ্ছে বাহুটা আছে ওইটা হচ্ছে লম্ব, ওইটা হচ্ছে বিসি, অ্যান্ড এটার সাথে কি আনত যে তলটা ওইটা হচ্ছে এবি, তাহলে ওইটা হচ্ছে কি অতিভুজ ভাইয়া। ওকে ওকে ফাইন। তাহলে এটা যদি অতিভুজ হয় আমাদেরকে তো এখানে অলরেডি কি দিয়ে রাখছিল, অ্যাঙ্গেল দিয়ে রাখছিল। তাহলে আমাদের কি আর কিছু করতে হচ্ছে এখানে, আমরা এখান থেকে সিম্পলি বলে দিতে পারবো যে কি ভাইয়া তোমার যে বিসি ইকুয়াল টু তোমার বিসি না, আমাদের এভি বের করতে হবে। ওকে, এভি ইকুয়াল টু হচ্ছে তোমার কি হবে, বিসি ডিভাইডেড বাই হচ্ছে সাইন থিটা। ওকে, সাইনের মান 30 ডিগ্রি দেওয়া আছে, বিসি ইকুয়াল টু তোমার কত দেওয়া আছে, 2 মিটার দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 4 মিটার। ওকে, দ্যাট ইজ আনসার। ওকে, এই আনসারটা হচ্ছে আমাদের পরবর্তী ধাপে গিয়ে তো কি করবে, হেল্প করবে। ওকে ওকে ফাইন। তাহলে এটা এই পাশে থাকুক আপাতত। তাহলে এবার আসো নেক্সট আমাদেরকে কি বলতেছে ভাইয়া। নেক্সটে তারা আমাদেরকে বলতেছে হচ্ছে উদ্দীপক অনুসারে, বুঝছো, উদ্দীপক অনুসারে স্লিপারের দৈর্ঘ্যের 1/4 দূরত্ব হচ্ছে ডি পয়েন্টটা, বুঝছো। তো সাপোজ স্লিপারের যে দৈর্ঘ্যটা আছে ওইটা তো আমরা কি জানি, এভি ডিস্টেন্স না, স্লিপারের দৈর্ঘ্যটা এবি ডিস্টেন্স। এখন এইখান থেকে আমাদেরকে ভাইয়া ওরা কি বলতেছে দেখো একটু, তোমাকে যে হচ্ছে তোমার ডি পয়েন্টটা হচ্ছে এইটা মনে করো সাপোজ হচ্ছে তোমার ডি বিন্দু, বুঝছো, এই বিন্দুটা হচ্ছে তোমার ডি বিন্দু মনে করো সাপোজ, এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু।
ওকে, এই বিন্দুটা যদি ডি বিন্দু হয়ে থাকে ভাইয়া বেসিক্যালি, তাহলে তোমাকে এখন কি বলতেছে, এই ডি বিন্দুটা হচ্ছে তোমার স্লিপারের কি 1/4, বুঝছো, 1/4। তাহলে এই ডি বিন্দুটা, বুঝছো, ডি বিন্দুর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কি, এতটুক ডিস্টেন্সটা হচ্ছে 1/4, বুঝছো। আমি এটাকে হচ্ছে নিচে নিয়ে আসবো একটু। ওকে, এই ডিস্টেন্সটুকুকে বলতেছে হচ্ছে তোমার ডি পয়েন্টের যে ডিস্টেন্স, এটাকে কি বলতেছে, অর্থাৎ হচ্ছে তোমার 1/4। অর্থাৎ তোমার যে এই ভিডি ডিস্টেন্সটুকু আছে না ভাইয়া, তোমার যে এই ভিডি ডিস্টেন্সটুকু আছে, এটাকে তোমার কি বলতেছে, এই এবি ডিভাইডেড বাই হচ্ছে 4, বুঝছো, এবি ডিভাইডেড বাই কি 4। ওকে ফাইন, ঠিক আছে। এবার আসো, ওকে ফাইন, এবার আসো হচ্ছে তোমাকে কি বলতেছে নেক্সটে, ও অর্ধেক হচ্ছে এই বিন্দুর দূরত্ব। দেখো এই জায়গায় কিন্তু দিয়ে দিছিল তোমাকে, এখানে এটাই বলতেছে যে হচ্ছে এই এবি ডিভাইডেড বাই হচ্ছে 4 এই ডিস্টেন্সটুকু, আর এটা হচ্ছে এবি ডিভাইডেড বাই হচ্ছে 2 এই ডিস্টেন্সটুকু, এটা এই জায়গায় বলছে। তাহলে তুমি এখান থেকে এতটুকু বলতে পারবা নিশ্চয়ই, আমি মনে করি যে হচ্ছে ভাইয়া তোমার এই ডিস্টেন্সটুকু, বুঝছো, এই ডিস্টেন্সটুকু, এই যে ডিস্টেন্সটুকু আছে, এই ডিস্টেন্সটুকুকে তুমি ইজিলি বলতে পারবা এবি ডিভাইডেড বাই হচ্ছে 2, অ্যান্ড এইখানের যে পয়েন্টারটা, বুঝছো, তোমার এইখানের যে পয়েন্টারটা মানে হচ্ছে এই দূরত্বটাকে বলতেছে হচ্ছে ই, বুঝছো, ই পর্যন্ত দূরত্ব, বুঝছো। এখন কথা হচ্ছে তোমার কোনটা ই পয়েন্ট আর কোনটা হচ্ছে ডি পয়েন্ট, না সেটা আমি একটু দেখাই দিই। তোমার মনে করো এই বিন্দুটা হচ্ছে ডি পয়েন্ট, আর এই বিন্দুটা হচ্ছে তোমার কি ই পয়েন্ট আর কি, ঠিক আছে ভাই, এটাকেই ধরে নিতে পারো, মানে পুরা ডিস্টেন্সটা এটাই ই পয়েন্ট। সরি, আমি তোমাদেরকে বসাই দিই একটু, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার বিষয়, বুঝছো, এটার মাঝখানে আর এটা হচ্ছে এটার মাঝখানে, এটা শেষে। ওকে, এইখান থেকে এই চিত্রটা একটু দেখলেও হবে, বুঝছো। আমি এই জায়গায় এই রেখাগুলো একটু সুন্দর করে রেখে দিই, দাঁড়াও, ওয়েট, আমি হচ্ছে একটু ব্যাকে চাই। হ্যাঁ আসো, তাহলে হচ্ছে এটা যদি ডি পয়েন্টারটা হয়, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে দেখাই ডিস্টেন্সটা আসলে কতটুকু হবে। ওকে, এই হচ্ছে তোমার ডি এর পয়েন্টারটা, অ্যান্ড এই বিন্দুটা হচ্ছে তোমার বেসিক্যালি ডি বিন্দু। ওকে, আর তোমার যে ই বিন্দুটা আছে না ভাইয়া বেসিক্যালি, সেটা কোনটা হবে তাহলে ভাইয়া, সেটা হবে হচ্ছে তোমার এই পয়েন্ট, তো আর এই পয়েন্টের এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ই পয়েন্টার। ওকে, এটা হচ্ছে তোমার বেসিক্যালি ই পয়েন্টটা। ওকে, ওকে ফাইন, এই জিনিসটা তুমি আশা করি ক্লিয়ার থাকবা। দেন আসো হচ্ছে আমাদেরকে এখন কি বলছে, আমাদেরকে এখন বলছে হচ্ছে যে অতিক্রমকালে যান্ত্রিক শক্তির পরিমাণ সমান হবে কিনা, মোট যান্ত্রিক শক্তি নির্ণয় করতে বলছে। এখন তোমার আগে ভাইয়া জানতে হবে যান্ত্রিক শক্তি সংরক্ষিত, এটা প্রুফ করার জন্য তোমার কি লাগবে ভাইয়া, যান্ত্রিক শক্তি সংরক্ষিত এটা প্রুফ করার জন্য তোমার কি করতে হবে, তোমার হচ্ছে টোটালি বের করতে হবে তোমার ডি পয়েন্টের, বুঝছো, ডি পয়েন্টের টোটাল, ঠিক আছে, টোটাল ই এবং হচ্ছে ই পয়েন্টের, ই মানে হচ্ছে এনার্জি কিন্তু, বুঝছো, এবং ই পয়েন্টের কি তোমার যে টোটাল এনার্জি আছে, সেই টোটাল এনার্জি এর কি লাগবে, সামেশন লাগবে। সেই সামেশন দুইটা কি হবে, ইকুয়াল হবে। যদি ইকুয়াল হয় তাহলে সেম থাকে, না হলে সেম থাকে না। এই বিষয়টা হচ্ছে তোমার কি করতে হবে ভাইয়া, বেসিক্যালি প্রুফ করতে হবে। ওকে, ওকে ফাইন, তাহলে তো আশা করি এতটুক আমরা কি ভাইয়া ক্লিয়ার। ওকে, দেন আসো, এতটুক যদি তুমি ক্লিয়ার হয়ে থাকো ভাইয়া, তাহলে এখন তোমার কি করতে হবে, তোমার ফার্স্ট অফ অল হচ্ছে এখানে দূরত্বগুলো নির্ণয় করতে হবে। কথা হচ্ছে এখন তুমি বিডি দূরত্বটা নির্ণয় করতে হবে। এখন ভাই বিডি দূরত্বটা কতটুকু, ঠিক আছে, সেটা তোমার কি করতে হবে, জানতে হবে। তো সেটা জানার জন্য তুমি কি করবা, তুমি সিম্পলি কি জানো ভাই, সেটা করতে হবে। তুমি এখান থেকে বিসি জানো, এবি জানো, তাহলে হয়ে গেল। তুমি জানো কি ভিডি ইকুয়াল টু তুমি জানো কি এবি ডিভাইডেড বাই 4, এবি এর 1/4, তাহলে কত হবে, 1 মিটার হবে। তারপর আসো, তোমাকে বলছে হচ্ছে কিসের দূরত্ব লাগতেছে, তোমার এডি এর দূরত্ব কি লাগতেছে এখানে,
হ্যাঁ, এডি এর দূরত্বটাও লাগবে। তাহলে এডি ইকুয়াল টু তোমার কি হবে? এডি ইকুয়াল টু হবে হচ্ছে, তুমি জানো হচ্ছে এই তোমার বিডি, বুঝছো? বিডি মাইনাস হচ্ছে তোমার, সরি এই এবি মাইনাস হচ্ছে বিডি। ওকে, এবি মাইনাস বিডি, এবি মাইনাস হচ্ছে বিডি। তাহলে এটা 4, এটা -1, তাহলে হচ্ছে এটা 3 মিটার। ওকে, এবং তোমাকে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বিই। তাহলে বিই দূরত্বটা কতটুকু হবে? ভিই দূরত্বটা তাও তুমি বলে দিছো, এভি ডিভাইডেড বাই হচ্ছে 2। ঠিক আছে, এই জায়গায় দেখো ভিইটা কতটুকু, এই বি, এ দেখো এ হচ্ছে বি আর এ হচ্ছে ই, বুঝছো? তাহলে এই ডিস্টেন্সটা কতটুকু সেটা তোমার, বি এর ডিস্টেন্সটা কি হাফ, তাহলে এটা হবে হচ্ছে 2 মিটার। ওকে ওকে, এখন হচ্ছে সব ধরনের ডিস্টেন্সগুলো আমাদের কাছে চলে এসেছে। ওকে ফাইন, এখন যদি সবগুলো ডিস্টেন্স যদি তুমি ডিটেক্ট করে ফেলতে পারো, তাহলে তার পরবর্তী ধাপে আসো। তাহলে পরবর্তী ধাপে এখন তোমার কি লাগতেছে, তোমার হচ্ছে এই জিনিসটার জন্য তুমি কি করবা, এখন হচ্ছে তুমি ফার্স্ট অফ অল হচ্ছে ডি পয়েন্টের জন্য বের করবা। তাহলে ডি পয়েন্টের জন্য যদি নিট এনার্জি বের করতে চাও, ভাই তোমার কি লাগবে, দেখো তোমার টোটাল এনার্জি অফ ই পয়েন্টের, তাহলে টোটাল এনার্জি অফ তোমার ডি পয়েন্টের, তাহলে কি ইকে লাগবে না, ইকে অফ ডি পয়েন্ট প্লাস হচ্ছে ইপি, অর্থাৎ হচ্ছে পটেনশিয়াল এনার্জি অফ ডি পয়েন্ট। তাহলে ইকে ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া, হাফ এম বি স্কোয়ার, ভিটা কোন পয়েন্টের ভাইয়া, ডি পয়েন্টের, প্লাস তোমার ইপি লাগবে না, ইপিডি, ইপিটা কি আমরা জানি কি এমজি। এখন এইচটা কোন পয়েন্টের হবে, ডি পয়েন্টের জন্য যে এইচটা সেটা হবে। তো তুমি দেখো এখানে প্রত্যেকটা পয়েন্টের জন্য তোমার এইচটা কি হয়ে যাচ্ছে ভাইয়া, এইচটা কিন্তু তোমার ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমার দেখতে হবে। তাহলে এখানে কি হচ্ছে ভাইয়া, তোমার প্রত্যেকটা পয়েন্টের জন্য তোমার এইচটা কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই দেখো, এই হচ্ছে ডি পয়েন্টের জন্য যেটা ভাগ হয়েছিল, এটা হচ্ছে কি তোমার এইচ অফ ডি, আর এইখানে দেখো ই এর জন্য একটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এটা কি এইচ অফ ই। ওকে ভাইয়া, এটা কি এইচ অফ ই। ওকে, এটা হচ্ছে তোমার কি ভাইয়া বেসিক্যালি এইচ অফ ই। ওকে ওকে ফাইন, এটা যদি তোমার এইচ অফ ই হয় তাহলে তো ফাইন। এবার আসো এখানে, এটা কোথা থেকে চলে আসলো, কোন একটা তীর বেশি আসছে না, এটা একা সিলেক্ট হচ্ছে না। পাওয়া গেছে, আলাদা করো, এন্ড একটাকে সিলেক্ট করলে ওকে ডিলিট করে দিতে হবে। কোত্থেকে যে চলে আসে এরা আমি বুঝি না, বুঝছো? এ হচ্ছে ই পয়েন্টটা। তো আশা করি এতটুকু তুমি ক্লিয়ার। ঠিক আছে, সিডি এবং হচ্ছে এইচই। এখন কথা হচ্ছে তোমার এই জায়গায় যদি আসো, এখন তুমি কি লিখবা, ইকুয়াল টু তোমার কি লিখতে হবে ভাইয়া, হাফ এম, তো ঠিক আছে। এখন দেখো ভি স্কোয়ার ডি সমান তুমি কি লিখবা, ইউ স্কোয়ার প্লাস 2a এস না, তাহলে এসটা কি হবে, এস অফ ডি, ডি পর্যন্ত আসার জন্য যে এস সেটা, ঠিক আছে, প্লাস এম জি। ঠিক আছে, এইচ অফ ডিটা কতটুকু হবে, যতটুকু হচ্ছে এইচ অফ ডি, মানে হচ্ছে এই এইচ অফ ডি এর দূরত্বটা কতটুকু হবে। তাহলে এইচ অফ ডি এর দূরত্বটা তুমি কিভাবে নির্ণয় করবা ভাইয়া, ঠিক আছে, সেটা তোমার একটু জানতে হবে। তাহলে দেখো তো তুমি, তোমার ত্রিভুজটা যদি এরকম হয় যে হচ্ছে এই, বুঝছো, দাঁড়াও আমি একটু আঁকি আগে। এই তো, তো মনে করো হচ্ছে এটা হচ্ছে তোমার সেই এইচ অফ ডি, মানে হচ্ছে তুমি এইটুক অংশকে কেটে নিয়ে আসছো, বুঝছো, তুমি হচ্ছে এই এইটুক অংশকে কেটে নিয়ে আসছো। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে তোমার এ, আর এই পয়েন্টটা হচ্ছে তোমার ডি পয়েন্ট। ঠিক আছে, আর এই পয়েন্টটা কি সেটা আমাদের লাগতেছে না, বুঝছো, নিচের পয়েন্টটুকু। ওকে, নিচের পয়েন্টটুকু আমাদের আপাতত লাগতেছে না, তুমি দেখো নিচের পয়েন্টটা আপাতত আমাদের লাগতেছে না। ঠিক আছে, তো এখন আসো এই কোণটা আমরা বলছি কত, 30 ডিগ্রি। এখন এডি ডিস্টেন্সকে আমরা জানি, হ্যাঁ এডি ডিস্টেন্স 3 মিটার, তাহলে এটা হচ্ছে ভাই 3 মিটার। ওকে, এটা যদি 3 মিটার হয় তাহলে তোমার এই এইচডি,
এইচডি দূরত্বটা, বুঝছো? এইচডি দূরত্বটা কতটুকু হবে তুমি ইজিলি বলে দিতে পারবা না। এখানে যে ভাইয়া তোমার হচ্ছে যে এইচডি ডিস্টেন্সটা আছে সেটা কি এডি সাইন থিটা না? ঠিক আছে, এইচডি ইকুয়াল টু হচ্ছে তোমার এডি এডি সাইন থিটা না? এইচডি ইকুয়াল টু কি এডি সাইন থিটা হবে না? এইটুকু তো আশা করি হচ্ছে তোমরা বলে দিতে পারবে। ওকে ওকে ফাইন। ঠিক আছে, এটা হচ্ছে এডি সাইন থিটা। ওকে, এতটুকু হচ্ছে তোমরা সবাই বলে দিতে পারবে। তাহলে এই জিনিসটা তোমরা আশা করি ক্লিয়ার। ওকে, তোমরা আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এখন এইচডি সমান হচ্ছে এতটুক, সেটা সবাই আশা করি বলতে পারবে। তাহলে এটা যদি বলতে পারো তাহলে আমরা এখানে এইচডি এর জায়গায় এই এডি সাইন থিটাটা বসাই ফেলবো। ওকে ওকে ফাইন, এডি সাইন থিটাটা আমরা বসাই ফেলবো। এখন তাহলে হচ্ছে তোমরা ক্লিয়ার যে আমরা কিভাবে এইচডিটা পাইছি। এখন কথা হচ্ছে ভাইয়া তুমি যদি একটু ভালোভাবে দেখো, এই টু আর এই টু কিন্তু কাটা চলে যাচ্ছে, বুঝছো? এবং ইউ স্কোয়ারের ভ্যালু এখানে কত? ইউ স্কোয়ার হচ্ছে তোমার 0, ইউ স্কোয়ার 0। এখন কথা হচ্ছে তোমার এইচডি কত পাবো এবং এ কত পাবো। এখন এ মানে কি? ত্বরণ। এই বলটা এই দিকে গতিশীল না, এই দিকে গতিশীল হবে না। এখন এই দিকে গতিশীল হওয়ার জন্য সে যে ত্বরণটা পাবে সেটা কার কারণে পাবে? এইদিকে যে তাকে গ্র্যাভিটেশন জি আছে, সেই জি এর কারণে তো সে কি এইদিকে আগাচ্ছে। ঠিক আছে, তার জন্য যে ত্বরণটা কাজ করতেছে ওইটা বেসিক্যালি কে? ওইটা বেসিক্যালি হচ্ছে জি বা হচ্ছে গ্র্যাভিটেশন। তাহলে তুমি যদি একটু দেখো ভাইয়া ভালোভাবে, এই জায়গাটাতে তোমার একটু ভালোভাবে দেখতে হবে। কোন জায়গাটাতে? দেখো তোমার হচ্ছে এই দিকটাই, বলের এই দিকটায় সোজা বরাবর যেটা কাজ করতেছে সেটা হচ্ছে জি। বলের একটা ভর আছে এম জি, তো আমরা এম জি এর জন্য নিচ্ছি না, শুধু ত্বরণটা নিচ্ছি, ভর এখন ডাজেন্ট ম্যাটার। তাহলে এটা যদি হয় জি, বুঝছো? আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। এটা যদি হয় ভাইয়া জি, ঠিক আছে, তাহলে দেখো তো তার এই দিকে উপাংশ যদি আমরা বিভাজন করি ভাইয়া, তার এই দিক বরাবর কি থাকবে? তার এই দিক বরাবর থাকবে কি? জি সাইন থিটা, ঠিক না? তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে তোমার বেসিক্যালি জি সাইন থিটা। ওকে, দ্যাটস কুল। এই জিনিসটা আশা করি আমরা সবাই বুঝি। ওকে ওকে ফাইন। তারপরে আসো তাহলে এই দিকটাই, বুঝছো? এটাকে আমি দেখাবো, এটা কিন্তু প্রয়োজন নাই। এই দিকে কি হয় তাহলে ভাইয়া? এইদিকে হচ্ছে তুমি বলবা হচ্ছে এম জি, ওই সরি এম জি না, জি সাইন কস থিটা আর কি। ওকে, এদিকে হবে হচ্ছে জি কস থিটা। বাট এই জি কস থিটা আমাদের ত্বরণের জন্য কোনোভাবে কার্যকর বা কোনো প্রয়োজনের কিছু নাই। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি বলবো? বেসিক্যালি আমাদের ত্বরণ এ বলবো। ওকে, তাহলে এইটা যদি আমাদের ত্বরণ এ হয় তাহলে আমরা এখান থেকে কি লিখবো ভাইয়া? এম এ কত? জি সাইন থিটা। এখন হচ্ছে আমাদের এসডি দূরত্বটা লাগবে। এসডি দূরত্বটা কতটুকু ভাই? এই এসডি দূরত্বটা কতটুকু? ঠিক আছে, ডি পর্যন্ত দূরত্বটা, বি থেকে ডি পর্যন্ত দূরত্ব, তাহলে বিডি দূরত্ব তো আমাদের 1 মিটার আগে থেকেই বের করা ছিল। তাহলে এটা কত হবে? ইন্টু 1। ঠিক আছে, তাহলে এতটুকুই থেকে যাবে। তাহলে এমজি সাইন থিটা প্লাস এদিকে কি আসলো? এমজি এডি সাইন থিটা। ঠিক আছে, এই ভ্যালুটা তোমরা পাইছো ইডি সমান এই ভ্যালুটা পাওয়া গেছে। ঠিক আছে, এটাকে আমরা কপি করে নিলাম। ঠিক আছে, এটাকে আমরা কি করে নিব? কপি করে নিব। এবার হচ্ছে ডি পয়েন্টের জন্য আমরা যে এনার্জির ইকুয়েশনটা ছিল সেটা পেয়ে গেছি, টোটাল এনার্জির। এখন কথা হচ্ছে ই পয়েন্টের জন্য আমরা কিভাবে এনার্জিটা কতটুকু হয়েছে সেটা আনতে হবে। তো ই পয়েন্টের জন্য যদি আনতে হয় তাহলে আমাদের কি করতে হবে? ই পয়েন্টের জন্য হলে তাহলে হচ্ছে ই পয়েন্টের ডিস্টেন্সটা লাগবে। তাহলে হচ্ছে এখন ই পয়েন্টারের জন্য আমাদের কি বের করতে হবে? ই পয়েন্টারের জন্য হচ্ছে সেম কাজটা বের করতে হবে। তাহলে আমি প্রথমটা একটু রিভিশন দিয়ে দিলে আমরা ইটা ইজি বের করে ফেলতে পারবো। দেখো বি থেকে একটা বস্তু পড়তেছিল, শিশু বলছিল আর কি, ও যখন পড়তেছিল এই ডি পয়েন্টে আমরা তার বিভব শক্তি এবং হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি দুইটাই নির্ণয় করতে হচ্ছে এবং দুইটাকে যোগ করে টোটাল এনার্জি নির্ণয় করতে হচ্ছে। এই কারণে আমরা কি করলাম? সিম্পল ট্রাইকোনোমেট্রিক ফর্মুলা দিয়ে বা হচ্ছে বেসিক দিয়ে আমরা এখান থেকে এভি ডিস্টেন্সটা নির্ণয় করে নিলাম এবং ভিডি ডিস্টেন্সটা নির্ণয় করে নিলাম। কোন ভিডি ডিস্টেন্স ভাইয়া?
এতটুক বিডি ডিস্টেন্সটা নির্ণয় করে নিলাম, যেটা আমাদেরকে দেওয়াই ছিল AB/4, 1/4, স্লিপারের 1/4। দেন আমরা এডি ডিস্টেন্সটা নির্ণয় করলাম। এডি কতটুকু, এইটা হচ্ছে এডি, এই এডি ডিস্টেন্সটা আমরা নির্ণয় করছি, ঠিক আছে, যেটাও আমাদের দেওয়া ছিল কি এবি মাইনাস বিডি, দেখেই বোঝা যাচ্ছে। দেন ভিই ডিস্টেন্সটা আমরা নির্ণয় করছি এতটুকু, ঠিক আছে, যেটা হচ্ছে 2, যেটা হচ্ছে কারণ অর্ধেকে আছে। ওকে ওকে ফাইন। দেন হচ্ছে আমরা ইকে প্লাস হচ্ছে ইপি করছি। তো এখান থেকে ইকে মানে কি হাফ এমবি স্কোয়ার এমজি এইচ। তো এই ডি পয়েন্টের জন্য এইচ কি হবে, এইচ ডি হবে। এবং এখন বিডি হবে না, যে বেগটা দিয়ে পড়ছে। তাহলে এখন আসো, তাহলে ভি ইকুয়াল টু আমরা কত জানি, ইউ স্কোয়ার প্লাস 2ASD, ঠিক আছে। এখন এসডি মানে হচ্ছে এতটুকু দূরত্ব, ঠিক আছে, বিটিকে দিয়ে আসার জন্য যে দূরত্বটা লাগছে। দেন হচ্ছে ইউ তো 0 আছে অলরেডি, 2 কাটা চলে গেছে। অ্যান্ড এই যে ত্বরণটা বের করতে হবে, ওইটা কার জন্য, গ্র্যাভিটির জন্য ওই ত্বরণটা হয়। তাই ত্বরণের এই দিকে যেই উপাংশটা আছে জি সাইন থিটা, সেটা আসবে বেসিক্যালি। দেন আসো হচ্ছে এটা হচ্ছে ট্রাইকোনোমেট্রিক ফর্মুলা থেকে ইজিলি আমরা এইচডিটা নির্ণয় করছি, না বুঝার কিছু নাই। এতটুকু আশা করি সবাই ক্লিয়ার। দেন হচ্ছে এখন আমরা ই পয়েন্টের জন্য ভাইয়া বের করব। ওকে, ই পয়েন্টের জন্য ভাইয়া বের করব। ওকে আসো, ই পয়েন্টের জন্য যদি তুমি বের করতে যাও, তাহলে এখন কি করতে হবে তোমার, বেসিক্যালি ই পয়েন্টের জন্য তুমি বের করবা। তাহলে তুমি টোটাল ই লেখো, যে ই অফ তোমার ই পয়েন্ট, ঠিক আছে, আমি এখানে লিখি যে ই অফ ই পয়েন্ট, ছোটো হাতের ই দিয়ে দিছি আর কি। ওকে, তাহলে আমরা কি জানি, ই কে অফ ই, আচ্ছা ছোটো হাতের ই দিয়ে লিখতেছি, যেহেতু ছোটো হাতের ই দিয়ে দিই এখানে, প্লাস হচ্ছে ইপি অফ ছোটো হাতের ই। ওকে, তো এখন তোমার ইকে যেটা আছে, ইকে সমান কি জানো তুমি, হাফ এম, তাহলে ভি অফ ই স্কোয়ার প্লাস হচ্ছে এম জি এইচ অফ ই, ঠিক আছে। তাহলে আসো হাফ হাফ কাটা চলে যাবে, হাফ ইন্টু হচ্ছে এম ইন্টু তোমার কি 2 ইন্টু ইউ স্কোয়ার, ইউ ইকুয়াল টু কিন্তু কি অলরেডি 0, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2a ইন্টু কি এসি প্লাস তোমার কি আছে এমজি এইচ ই না। তাহলে ভাইয়া এইচ ই কীভাবে বের করবা, তোমার এইচ ই কোনটা ভাইয়া, এইচ ই হচ্ছে এইটা। তাহলে এইচ ই যদি তুমি নির্ণয় করতে চাও, তাহলে তোমার কি করতে হবে ভাইয়া, বেসিক্যালি তুমি দেখো তো, এইটা যদি এইচ ই হয়, এই রেখাটা যদি এইচ ই হয়, তাহলে এতটুক ডিস্টেন্সটা, এই এতটুক ডিস্টেন্সটা তাহলে এইটা হবে না, ঠিক আছে। এইচ ই পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে সেটা মনে করো এইটা। তাহলে দেখো তো, এই আর এতটুক ডিস্টেন্স না, এটা হচ্ছে কি এ এবং হচ্ছে ই, তাহলে ওইটা কি এই, ঠিক না ভাইয়া, ওইটা কি এই। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে কি তোমার বেসিক্যালি এ ই। তাহলে এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে ই, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার এইচ ই, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি এইচ ই। তোমার কি দরকার নাই, এই নিচের দূরত্বটার কোনো প্রয়োজন নাই। তাহলে এই সমান কত জানো তুমি, দেখো তো একটু, এই সমান তুমি কি জানো, তুমি কি জানো, এই হচ্ছে তোমার সেই 2 মিটার। ওকে, যে ডিস্টেন্সটা তুমি জানো, ঠিক আছে অলরেডি। তাহলে তুমি এখান থেকে কি করবা, তুমি এখান থেকে তুমি কি বলবা, এখান থেকে বলবা হচ্ছে তুমি এই হচ্ছে কি ভাইয়া সাইন থিটা, এমজি এই সাইন থিটা। এখন এসি কি তুমি জানো ভাইয়া, হাফ ইন্টু, সরি এখানে হাফটা তো কাটা চলে যাবে ওই 2 এর সাথে, তাহলে এই 2 কাটা, ঠিক আছে। তাহলে এখন আসো, 2 যদি কাটা চলে যায়, ঠিক আছে, 2 যদি তোমার কাটা চলে যায় ভাইয়া, তাহলে এখন কি আসবে, তাহলে এখন দেখো তোমার আসবে হচ্ছে এম ইন্টু এ আসবে না, এটা কি, এটা আমরা জানি না, এ হচ্ছে জি সাইন থিটা, ঠিক আছে। আর এসি কতটুকু, সে হাফ, অর্ধেক দূরত্বটা, ঠিক আছে, সেটা হচ্ছে 2 মিটার, প্লাস হচ্ছে কি তোমার এখানে কি আসতেছে এমজি এই সাইন থিটা, এই সাইন থিটা, এটা হচ্ছে ই অফ ই, ঠিক আছে। এখন এটাকেও তুমি কপি করে নাও, এই জিনিসটাকে কপি করে নাও, কপি করে এই জায়গায় আনো, এই হচ্ছে এই, তারপর আসো হচ্ছে তোমার এখানে ছিল হচ্ছে এটা ইডিকেও কপি করো, কপি করে এই জায়গায় নিয়ে আসো, ঠিক আছে। এই দুইটা ভ্যালু তুমি পেয়ে গেছো। ওকে, এখন এখান থেকে তুমি ভ্যালুগুলো নির্ণয় করো। তুমি যদি এক্স্যাক্টলি ভ্যালু নির্ণয় করো, আমি আগে থেকে করে রাখছিলাম, এটা আসবে হচ্ছে 490 জুল,
বুঝছো, 490 জুল। আর এটাও আসবে হচ্ছে তোমার সেম 490 জুল। ওকে, তোমার কত, 490 জুল। তো এতটুকুই হবে হচ্ছে তোমার কি ভাইয়া আনসার। ওকে, এতটুকুই হবে হচ্ছে তোমার আনসার। ওকে, তাহলে হচ্ছে কি সংরক্ষণশীলতা তারা কি করে, মেনে চলে। আশা করি পুরা ম্যাথটা তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। তাহলে স্টে উইথ কনজুগেট ফেল।